হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে থাকছে পাঁঠার মাংসের ঝোল। একদম বাঙালি পাঁঠার মাংসের যেমন ঝোল হয় তার জন্য পুরো প্রসেসটা আমি দেখিয়েছি। ফার্স্টেই ম্যারিনেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। পাঁঠার মাংস নতুন করে রান্না করার বা বলবার কিছু নেই। প্রথমে আমি মাটনটা এরকম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবং এটাকে জাস্ট সামান্যভাবে ম্যারিনেট করে নেওয়া হবে। ম্যারিনেট করতে গেলে প্রথমেই একটু টক দই দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা টমেটো দিয়েও করতে পারো, বাট আমি টক দই দিয়েই করেছি। তোমার উপর ডিপেন্ড করবে। আবার অনেকে টক দই এবং টমেটো দুটোই দিয়ে থাকে। তো টক দইটা আমার মনে হয় একটু বেশি হেলদি হবে বলে তাই দিয়েছি, মানে আমার ভালো লাগে তাই দিয়েছি, এটাও হতে পারে। তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এটা জাস্ট ম্যারিনেশনের জন্য। এখানে গোলমরিচ গুঁড়ো ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো একটু নুন, আর যদি তোমাদের ব্যালেন্সের দরকার হয় একটু মিষ্টি সব পরিমাণ মতো দিয়ে দেবো, আর সর্ষের তেল সবটাই পরিমাণ মতো, এবং আদা এবং রসুনের বাটা, পেঁয়াজ বাটা এখানে দেবো না। এবার এই পুরো বিষয়টাকে একটু ভালো করে ম্যারিনেট করে তোমরা যতক্ষণ খুশি রাখতে পারো, ওভারনাইটও রাখতে পারো। এটার মধ্যে একটুখানি পেঁপে বাটাও দিয়ে দিতে পারো, তোমাদের ওপর সেটা ডিপেন্ড করছে এখানে। ঠিক আছে, এবারে এটাকে বাকি প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর রোববার দিন পাঁঠার মাংসের ঝোল কারা কারা তোমরা খাচ্ছ একটু আমাকে জানাতেই হবে। অনেক দিন পরে আমি পাঁঠার মাংস খাচ্ছি, কাইন্ড অফ চিটি। পুজো থেকেই চলছে, এবার আমাকে ডায়েটে নামতে হবে। ডায়েটে ফাইনালি নামার আগে পাঁঠার মাংসের ঝোলটা খেয়ে ফেলি। কী বলো তোমরা, খাওয়া উচিত কি উচিত নয়? প্রথমে গরম করতে দিয়ে দিয়েছি কড়াটা গরম হলে যেটা করবো সেটা হচ্ছে, যে ক্যামেরা নিজে নিজে ঘুরে যাচ্ছে, গরম হলে যেটা করবো সেটা হচ্ছে যে একটু তেল, সর্ষের তেল দিয়ে দেবো, সেটাই দিচ্ছি। এবার সর্ষের তেলটা গরম হলে এই গরম সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আমরা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে এবার ওটাকে একটুখানি হালকা নাড়িয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবার এটা হালকা একটুখানি ব্রাউন হবে। সেটা হয়ে, এটা তোমরা অপশনাল, তোমরা এই ফোড়নের আগে একটু চিনি দিয়ে লালও করে নিতে পারো, সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি আমার মতো করে করছি, তোমরা তোমাদের মতো করে করো, বা আমি হয়তো অন্যদিন একটু অন্যরকমভাবেও করতে পারি, সেটা ডিপেন্ড করে, এক একদিন এক এক রকম করে আমি করে থাকি জেনারেলি। তো আজকে আমি গোটা গরম মশলাটাই ফোড়ন হিসেবে ফার্স্টে দিলাম। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা তোমরা কুচি করেও দিতে পারো, আবারও বলছি, এক একজন এক এক রকম করে করো। হয়তো পরের দিন আমি দেখবে তুমি কুচি করেই করছি, তো ডিপেন্ড করে যেদিনকে যেরকম খুশি, অপশনাল। এটা এরকমই নয় কি এরকমভাবেই করতে হবে। হ্যাঁ, অবশ্যই বাটা এবং কাটার মধ্যে আলাদা আলাদা ডিপেন্ড করে। তো পেঁয়াজ বাটাটা হালকা ব্রাউন হয়ে যাবে। এটা তোমরা যখন পেঁয়াজ বাটা দেবে আর যেটা কাটা দেবে, আলাদা আলাদা কিন্তু টেস্ট হয়। এবার এটাকে হালকা, যখন এই কালারটা চেঞ্জ হলো, এর মধ্যে রসুন বাটা এবং তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা, এটা একসাথে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এটা খানিকটা ম্যারিনেশনে দিয়েছিলাম আর খানিকটা এখানে দিলাম। এবার সুন্দরভাবে মাখিয়ে, মানে এটাকে নেড়ে এর মধ্যে আবার একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এটা দেওয়ার পর হলুদ গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে, আর যদি তোমার মনে হয় আর একটু তোমরা গোলমরিচ দেবে, সেটাও দিতে পারো, তবে বেশি ঝালের দরকার নেই, অলরেডি কাঁচা লঙ্কা রয়েছে। তো ভালো করে এটাকে একদম একটুখানি কষিয়ে নেবো। মশলার থেকে তেল বেরিয়ে এলে দেখো মাখা মাখা হয়ে আসছে, মানে তেলটা বেরিয়ে আসছে। তেলটা বেরিয়ে এলে এর মধ্যে আমাদের যে ম্যারিনেশন করা চিকেনটা, মানে ম্যারিনেটেড চিকেনটা, ওটা এর মধ্যে, ম্যারিনেটেড মাটনটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, একটু নুন দিয়ে। মনে করো যে পাঁঠার মাংস ক্ষতিকারক, এটা টু সাম এক্সটেন্ট ইয়েস। অবশ্যই কিছু কিছু মানুষের রেস্ট্রিকশনে থাকা উচিত, এবং যারা প্রচণ্ড পাঁঠার মাংস খাও তাদের কিছুটা কন্ট্রোল না, অনেকটাই কন্ট্রোল করতে হবে। এবং যদি তোমাদের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের সমস্যা থাকে বা কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ থাকে, তাহলে ডেফিনেটলি এটাকে একদম রেস্ট্রিক্ট করে দিতে হবে। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলেও তাই। কিন্তু যাদের একদম এইসব কিছু নেই, প্রবলেম নেই, তারা ওয়ান্স ইন আ ওয়াইল খেতেই পারো, মাসে একবার
তবে হ্যাঁ, তোমার সব কিছু রিপোর্ট ঠিক আছে মানে তুমি প্রতি সপ্তাহে একবার করে খাচ্ছ না, ওয়ান্স ইন আ ওয়াইল খেতেই পারো। তবে সব থেকে কিওয়ার্ড হচ্ছে তোমাদের মাসেলটা বিল্ড আপ করতে হবে, ফ্যাট কাট করতে হবে এবং ব্যালেন্স ডায়েটে থাকতে হবে, তারপর এগুলো করো মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। সো দেখতে পাচ্ছ মশলা একদম রেডি, একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে। এই কালার যত বেশি চেঞ্জ হবে তত রান্নার টেস্ট বাড়বে। তো মাটনটা চলে গেল, ম্যারিনেটেড মাটন। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, যতটা বেশি কষাতে পারবে টেস্ট তত এনহ্যান্সড হবে, সুন্দরভাবে এটাকে কষাবে। এটাকে অনেক সময় তোমরা হাঁড়িতে যদি করো, মাটির হাঁড়িতে, তারও আলাদাই টেস্ট। যদি অনেকেই কাঠের চুলায় মাটির হাঁড়িতে আগেকার দিনে এটা করতো এবং অসম্ভব ভালো টেস্ট হতো, সেটার খাবার আলাদাই টেস্ট হতো। মোটামুটি মাংস রেডি, কিনেও গেছি একদম এরকম। আমি উল্টো দিকটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অলরেডি মাটনটা একদম তেল ছেড়ে দিয়ে মশলাও কষানো হয়ে গেছে। এবার এটাকে একদম দিয়ে দেবো হচ্ছে আমাদের প্রেশার কুকারের মধ্যে দিয়ে 7-8টা সিটি দিয়ে ব্যাস, একটু গরম মশলা দিয়ে এবার এটাকে দিয়ে আরেকটুখানি 5 মিনিট মতো কষিয়ে নেবো। নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, যেরকম ডিপেন্ড করে 5টা বা 7টা এরকম ডিপেন্ড করবে। সিটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, একদম ঝোল ঝোল করবো। হ্যাঁ, মাখা মাখা করবো না। তো দেখো প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিলাম। এবার যখন খুলবো তখন একটু ঘি আর গরম মশলা আমরা দিয়ে দেবো, ব্যাস আমাদের মাটনের ঝোল রেডি। তো আজকে প্লেন অ্যান্ড সিম্পল রেসিপি, ভাত আর মাটন, মানে একদম ঝোল ঝোল মাংস। কেমন হয়েছে একটু দেখে নিই। একটুখানি মাটন নিয়ে নেবো। বাকিটা খা, তারপর দেখা যাক। তো তোমরা রোববারে কে কী খাচ্ছ অতি অবশ্যই জানিও কে কী খেয়েছো। ওকে, আমি ওয়েট করবো কমেন্ট বক্সে। আর এটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। টাটা।